অসামান্য কীর্তিতে যারা ইতিহাসকে নিজের করে নেন তাদের কিংবদন্তি বলা হয়। সেই কিংবদন্তিদের একজন বিএনপির ভাইস চেয়ারম্যান, কৃষক দলের আহ্বায়ক, সাবেক সংসদ সদস্য, ছাত্রদলের সাবেক সভাপতি, স্বৈরাচার এরশাদ বিরোধী আন্দোলনের অন্যতম সেনাপতি শামসুজ্জামান দুদু। ৮১ পরবর্তী সেই কঠিন সময়ে নেতাকর্মীদের নিয়ে ছাত্রদলকে সংগঠিত করতে রাজপথে নেমেছিলেন তিনি। অনেকেই স্বৈরাচার এরশাদের সাথে চলে গেলেও শামসুজ্জামান দুদু জিয়াউর রহমানের ছাত্রদলের উত্তরাধিকারিত্বের পতাকা বহন করে আদর্শবান কর্মী নির্ভর প্রজ্ঞাবান সংগঠকদের নিয়ে ছাত্রদলকে বিকশিত করতে থাকেন। তার সঙ্গে আরও অনেক নেতা ছিলেন। তিনি তাদের শক্তি ও সাহসের উৎস হয়েছিলেন। ত্যাগ তিতিক্ষার মহান ব্রত নিয়ে গণতান্ত্রিক চিন্তা চেতনায় উজ্জীবিত হয়ে সংগ্রাম করেছেন বলে দেশ কাঁপানোর নেতা হতে পেরেছেন। কষ্ট, নির্যাতন, জেল সয়ে কর্মী তৈরি করেছেন, সংগঠন গতিশীল করেছেন, জনমত পক্ষে টেনেছেন, মানুষের আস্থা, শ্রদ্ধা, ভালোবাসা অর্জন করে জনগণের অধিকার প্রতিষ্ঠা ও গণতন্ত্রের পথে লড়েছেন আপোষহীনভাবে। আজকের এই আয়োজনে থাকছে বিএনপি নেতা দুদুর সম্পর্কে নানা জানা অজানা তথ্য। রাজনৈতিক অঙ্গনের নানা ইতিহাস ও তথ্য পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে রাখুন। মেধাবী রাজনীতিবিদ দুদু দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের চুয়াডাঙ্গা জেলায় 1956 সনের 17 জুন জন্মগ্রহণ করেন। মেধাবী ছাত্র, ভালো ক্রীড়াবিদ, সজ্জন এবং বিনয়ী ব্যক্তি হিসেবে শৈশবকালেই নজর কেড়েছিলেন সবার। জন্মস্থানেই প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক লেখাপড়া সম্পন্ন করেন। এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে ভর্তি হন দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয়ে। 1978 থেকে 1979 সেশনে রাষ্ট্রবিজ্ঞান বিভাগে অনার্স এবং 1981 সনে মাস্টার্স সম্পন্ন করেন। ঢাবিতেই তিনি তার ছাত্রজীবন শেষ করে ছাত্র রাজনীতির মাধ্যমে পুরোপুরি একজন জাতীয় রাজনীতিবিদ হিসেবে প্রতিষ্ঠা লাভ করেন। জিয়ার ছায়ায় জ্বলে ওঠেন দুদু। তারপর বেগম খালেদা জিয়ার নির্দেশিত পথে স্বৈরাচার বিরোধী আন্দোলনে তার ভূমিকা ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা থাকবে। ছাত্রদলের প্রথম আহ্বায়ক কমিটির সদস্য, পূর্ণাঙ্গ কমিটির সাহিত্য বিষয়ক সম্পাদক, পরবর্তীতে সহ সভাপতি, ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব পালন করে 1985 সালে সভাপতির পদ অলংকৃত করেন। 1973 সালে প্রথম গ্রেফতার হন। 1982, 1985, 2015, 2018 এবং সর্বশেষ 2023 সালে কয়েক দফায় কারাবরণ করেন। 1986 সালে সবচেয়ে কম বয়সে বিএনপির গণশিক্ষা বিষয়ক সম্পাদক নির্বাচিত হন। 1992 সালে কৃষক দলের সাধারণ সম্পাদক নির্বাচিত হন। বিএনপির পঞ্চম জাতীয় কাউন্সিলে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও ষষ্ঠ জাতীয় কাউন্সিলে বিএনপির ভাইস চেয়ারম্যান নির্বাচিত হন। 2019 সালে কৃষক দলের আহ্বায়কের দায়িত্ব পান পরিচ্ছন্ন ইমেজের অধিকারী এই নেতা দুদু, দেশ সেরা বক্তাদের একজন। 1989 সালে ডাকসু নির্বাচনে ভিপি প্রার্থী হিসেবে তুমুল ভোট যুদ্ধে অল্প ভোটের ব্যবধানে পরাজিত হন কালজয়ী এই নেতা। 90 সালে তিনি স্থাপত্য প্রকৌশলী মোর্শেদা বানুর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। দুদু মোর্শেদা দম্পতির 2টি কন্যা সন্তান রয়েছে। বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের অধিকারী এই জনপ্রিয় নেতা চুয়াডাঙ্গা থেকে একাধিকবার জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হন। শামসুজ্জামান দুদু যেমন একজন রাজনীতিবিদ, তেমনি একজন ক্রীড়া সংগঠকও। তিনি সাংবাদিকতার সাথেও জড়িত ছিলেন। 1993 সালে ব্রাদার্স ইউনিয়ন ফুটবল ক্লাবের সাধারণ সম্পাদক নির্বাচিত হন। ছাত্রজীবনে চুয়াডাঙ্গা জেলা প্রেস ক্লাবের সদস্য নির্বাচিত হন। 2013 সালে মে মাসে বেগম খালেদা জিয়ার নির্দেশে টানা 65 দিন বিএনপির সদর দপ্তরে অবরুদ্ধ থেকে বিএনপির সমন্বয়কের দায়িত্ব পালন করে আরেক দফা সাহসিকতার প্রমাণ দেন আজন্ম লড়াকু এই নেতা। সভা, সমাবেশ, টকশো, সেমিনার, গোলটেবিল বৈঠক সবখানেই বাজিমাত করেছেন তিনি। তার বক্তব্য, বিবৃতি, টকশোতে আলোচক হিসেবে যুক্তি, তর্ক ও বুদ্ধিদীপ্ত আচার আচরণে সব পক্ষই খুশি। শামসুজ্জামান দুদু এখনও ঘরে বাইরে ব্যাপক আলোচিত। মানুষের কাছে পরম শ্রদ্ধেয় ও ভালোবাসার এই মহান নেতাকে জীবন্ত কিংবদন্তি বলা যেতেই পারে।
সহজ সরল জীবনযাপনে অভ্যস্ত শামসুজ্জামান দুদু সপরিবারে মেরুলবাড্ডায় একটি বাসায় থাকেন। বর্তমানে ছাত্র রাজনীতির সম্পর্কে আক্ষেপ করে তিনি বলেন, আমরা জাতীয় রাজনীতির পাশাপাশি ছাত্র সমাজের মৌলিক সমস্যা নিয়ে আন্দোলন সংগ্রাম করেছি। আমরা বাসে ট্রেনে চড়ে যাতায়াত করতাম, টাকা পয়সা বাঁচানোর জন্য মধুর ক্যান্টিনে গিয়ে নাস্তা করতাম। কিন্তু এখন একদল ছাত্রনেতা শুধু টাকা আর ভোগবিলাসের রাজনীতিই করেন। তিনি বলেন, আমরা স্বৈরাচার বিরোধী আন্দোলন করেছি, ছাত্রদের দাবি আদায়ে কারো রক্তচক্ষুকে ভয় করিনি। এখনকার ছাত্রনেতাদের মধ্যে সেই আদর্শিক চেতনাবোধ আছে কিনা সন্দেহ। তারা এখন মধুর ক্যান্টিনমুখী নন, অভিজাত এলাকায় নাস্তা খেতে অভ্যস্ত। বিখ্যাত ব্র্যান্ডের গাড়িতে চলাচল করেন ছাত্রনেতারা। সৎ, যোগ্য ও ত্যাগী নেতাদেরই দলে নেতৃত্ব দেওয়া উচিত।